গাড়িটা যা কিছু কারণে স্টার্ট হচ্ছে না, ঠিক আছে। আর আমি যেটা বলেছিলাম যে মামাকে লুকিয়ে করবো, কিন্তু সেটা আর হলো না। মামা চলে এসে বলছিল কী রে এসব বার করেছি ধুনি কেন, এসব একটা যা বলে আপনারা জানেন, বলছিল, ঠিক আছে। মামাকে বললাম সমস্যাটা, যে মামা এখন গেছে জামা প্যান্ট চেঞ্জ করছে, ঠিক আছে। গাড়িটা এখান থেকে বার করব টেনে, সেটা দেখতে পাবেন। দেখুন গাড়িটা ব্যাটারিটা বসেনে, কোনো একটা কিছু কারণেতে স্টার্ট নিচ্ছে, অনেক দিন ধরে পড়ে আছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। মামা আসছে, এই যে টোচেনটা নিয়ে চলে এসেছি, টোচেনটা নিয়ে এসেছি। গাড়িটা ঘুরিয়ে নিই, মামা আসুক ততক্ষণ। দাঁড়াও, ঘোরানোর আগে মামাকে একবার জিজ্ঞাসা করে আসি। মামা এসে গেছে, ঠিক আছে। গাড়িটা ঘুরিয়ে ওখানে লাগাতে বললো, গাড়িটা টোচেন করা হবে, আপনারা দেখতে থাকবেন। টোচেনটা লাগিয়ে নিই। নিয়ে বেরোবো, মামাকে নিয়ে বেরোবো, ঠিক আছে। আমাদের ক্যামেরাম্যানকে ছেড়ে দেবো, কাজ আছে বলছি, ঠিক আছে। এখানে গ্যারেজ করে আসি, ওটাকে নিয়ে বেরোবো, দেখতে হবে।
এবারে আমার সিনিয়রকে নিয়ে বেরিয়েছি, মামাকে নিয়ে বেরিয়েছি। আমাদের মাঠে কেমন ধান হয়েছে, কেমন ফসল হয়েছে দেখবেন।
যে আমার মামা চেক করছে গাড়িটায় কি প্রবলেম হয়েছিল। আমি মামুকে জিজ্ঞাসা করবো গাড়িটা স্টার্ট নিচ্ছিল না কেন। গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, 2 মাস পড়েছিল গাড়িটা। বন্ধুরা দেখুন 2 মাস গাড়িটা পড়েছিল, সেই কারণে অল্টারনেটারটা হয়তো রাত জমেছে। স্টার্টারটা যেটা সেলফটাকে ঘোরায়, সেলফটাকে ঘোরাতে পারছিল না। ব্যাটারিটা চার্জ আছে, তবুও আমরা গাড়িটাকে একটু সচল রাখার জন্যে নিয়ে বেরিয়েছি 2 মামা ভাগনায়। ঠিক আছে, গাড়িটা কালকে দাদা আসবে, আমাদের মিস্ত্রিদা আসবেন, ওনাকে আবার চেক করাবো যে কী কারণে প্রবলেমটা হলো। এখন স্টার্টটা বন্ধ করছি না সেই কারণেই। আর ভাগনাকে গাড়িগুলো সমস্ত কিছু মোছামুছি বার করে সব কিছু রেডি করার কথা বলেছিলাম। এবার ও একা পেরে ওঠেনি, অতগুলো গাড়ি রেডি করা ওর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আর আজকে প্রচণ্ড গরম, ওয়েদারটা ভালো নেই, সেই কারণে ও পেরে ওঠেনি। ঠিক আছে, আমি এসে একটু ওকে সহযোগিতা করলাম, গাড়িটা টোচেন করে গাড়িটা স্টার্ট করলাম। আর দেখুন বন্ধুরা, এই যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে 50-50D V5 গাড়ি, 5210 যে গাড়ি জন ডিয়ার 5210 গাড়ি, 55 গিয়ার বক্স আর 50-50D টার্বো চার্জার ইঞ্জিন আছে ওই গাড়িতে। সিআরটাই ইঞ্জিনের যেমন সাউন্ড, এই গাড়িগুলো সেম সাউন্ড। এর সাউন্ডগুলো খুব সুন্দর, এই সাউন্ডগুলো দেখুন বন্ধুরা, খুব সুন্দর সাউন্ড। এই গাড়িটাকে নিয়ে বেশি বেরোনো হয় না, সেই কারণে এর ভিডিওটাও কম আছে। এর ভিডিও এবার আপনারা পেয়ে যাবেন। গাড়িটা রেডি হবে আগামী সিজনে নামার জন্যে। আমাদের মাঠে ধান দেখুন সবুজ হয়ে আছে, এই ধান পাকবে, কাটা হবে, তারপর গাড়ি কাজ আরম্ভ হবে। আমার ভাগনাকে আমি হাতে ধরে গাড়ি চালানো শেখাইনি, কেন আগেই ভিডিওতে বলেছে আপনাদেরকে, হয়তো সেটা আমি জানি না, আমার জানা নেই। ওকে আমি গাড়ি হাতে ধরে শেখাইনি, ও নিজেই নিজের দেখে দেখে আমি গাড়ি চালাই, গাড়ি কাজ করি, সমস্ত কিছু দেখে দেখে ও নিজেই শিখে গেছে। এটা ওর একটা ঐশ্বরিক পাওয়া। ওর এই যে সফলতা, ওকে আশীর্বাদ করি আগামী দিনে অনেক বড় হোক, মানুষ হোক, ভালোভাবে পড়াশোনা করুক, আমাকেও সহযোগিতা করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আপনারাও করবেন। আগামী দিনে ওর এইচএস পরীক্ষা আছে, পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে সেটাও জানাচ্ছি ভগবানের কাছে। আপনারাও প্রার্থনা করবেন যেন পরীক্ষাটা ভালো দিতে পারে, যেন রেজাল্টটাও ভালো করতে পারে, আগামী দিনে যেন প্রতিষ্ঠিত হতে পারে। ভাগনায় ঘুরে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, গাড়িগুলো সমস্ত গ্যারেজ করে দেওয়া হবে, গ্যারেজ করে
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। আর আমি আর কি বলবো, নিজে নিজে করছিলাম তো গাড়ির ওই হয়ে গেল ওরকম, দেখলেন। মামাকে কিছু বলবো এটা নিয়ে, ভিডিওটা মামা শেষ করুক বলে। বন্ধুরা, ওই গাড়িটা ব্যাটারিও ডাউন হতে পারে, কি যে পোলগুলো আছে ব্যাটারি, সেই পোলে তো রাস্ট করতে পারে, সেই কারণে গাড়িটা স্টার্ট না হতে পারে। কালকে মিস্ত্রিদা আসবে, মিস্ত্রিদাকে চেকিং করিয়ে দিয়ে তারপর আবার নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। পাশে থাকুন, ধন্যবাদ, টাটা।